নমস্কার বন্ধুরা, শিপ্রাস লাইফস্টাইল ব্লগে নতুন দিনের নতুন একটি ব্লগে তোমাদের সঙ্গে নিয়ে আজকে হাজির হয়েছি। প্রত্যেক দিনের মতোই জানি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে, আর জানি তোমাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পাবো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার পাশে অবশ্যই থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা আমার ভিডিও দেখো তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা আর কৃতজ্ঞতার শেষ নেই। তো আমি কিন্তু প্রত্যেক দিনের মতো বাসি কাজকর্ম সেরে স্নান সেরে একেবারে জামা কাপড় কেচে তারপর ছাদে চলে এসেছি। তারপর ওই নিচে নেমে তারপরে তুলসী তলায় একটু জল দিব, দিয়েই তারপর আমি রান্নাঘরে চলে যাব। তো দেখো আমি রান্নার কাজ শুরু করে দিয়েছি। আর এই যে একটু কিছুটা ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালটাকে পেঁয়াজি করব, তার জন্য পেঁয়াজ লঙ্কা হলুদ নুন দিয়ে এটাকে মেখে রাখছি। আর ইলিশ মাছটা গতকাল এনেছিল, তো কিছুটা সর্ষে দিয়ে করেছি, আর এটা করেছি আলু আর একটু গাঁঠি কচু দু একটা ছিল সেটা দিয়ে পাতলা ঝোল। তো আজকে রান্নাবান্না এই পর্যন্তই। আর এখন আমি একটু গ্যাসটা মুছে রান্নাঘরটা ক্লিন করে নেব। আমার রান্নাঘরের যে ওয়ালগুলো দেখছো, ওয়ালগুলো যতই পরিষ্কার করি না কেন ওই নোংরাই দেখা যায়। আসলে রান্নাঘরে টাইলস না লাগালে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় না। তো মাঝে মাঝে এগুলো কি করি, সার্ফ দিয়ে তার সঙ্গে কিছুটা গরম জল মিশিয়ে এই ওয়ালগুলো পরিষ্কার করে নিই। আর প্রত্যেক দিন তো পরিষ্কার করা হয় না। আর দেখো ওই রান্নাঘরটা মেঝেটা মুছে নিচ্ছি। আসলে রান্নাঘরে একটা লাইট, এই জায়গাটা একটু অন্ধকার, সেই জন্য রান্নাঘরটা মোছা বা পরিষ্কার করে তোমাদের সঙ্গে শেয়ার করি না। তো এইটুকু শেয়ার করতে ইচ্ছে হলো তাই করলাম। আর এখানে একটা মগের মধ্যে, এটা লাগে না, এটা কোনো কাজে লাগে না, সেই জন্য এই ছোটোখাটো জিনিসগুলো এখানে রাখি। কাজ শেষ হয়ে গেলে তো এগুলো এখানে রাখলে হাতের কাছে সবসময়ই খুঁজে পাওয়া যায়। আর যেহেতু বাসন কোসন মাজা হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন এগুলো জল ঝরে গিয়েছে। এখন যতক্ষণ না গুছিয়ে রাখবো ততক্ষণ রান্নাঘরটা মনে হচ্ছে এলোমেলো লাগছে, তাই সমস্ত কিছু জায়গা মতো গুছিয়ে রাখছি। তো এই দেখো আমার রান্নাঘরের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর এখানে ভাত আর যতটুকু তরকারি রয়েছে সেগুলো এখানে থাকলো। রাত্রিবেলা তো রান্না করার অত ঝামেলা নেই, ওই সেদ্ধ ভাত করবো, তরকারি কিছুটা রয়ে গেছে। আর খাবার টেবিলটাও ভালো করে মুছে নিয়ে তারপর চেয়ারগুলো ঠিকঠাক করে রাখি। আসলে এই মেঝেটার এখানে যেটা জায়গাটা আমাদের রয়েছে, সেই জায়গাটার ফ্যানটা রয়েছে মাঝখানে, সেই জন্য যতবার খাওয়া হয় ততবার টেবিলটাকে মাঝখানে আনা হয়, আর খাওয়ার শেষে আবার ওই সাইডে গুছিয়ে রাখা হয়। তো ওই আমার কাজকর্ম শেষ, এখন আমি একটু ফ্রেশ হয়ে আসব। তো চলে এসেছি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে, এখন একটু নিজের প্রতি যত্ন নেব। আসলে সমস্ত কাজ এলোমেলো পড়ে থাকলে বা কোনো কাজ পড়ে থাকলে নিচে সেজেগুজে বসে থাকবো, সেটা সম্ভব হয়ে ওঠে না, কেমন যেন খুঁতখুঁতে লাগে। তো আজকে যেহেতু রাখি পূর্ণিমা, সেহেতু ছেলেকে তো ওর দিদিরা রাখি পরাবে, সেই জন্য একটা নতুন জামা বের করে দিয়েছি। জামাটা পরে ও আসনে বসে একদম রেডি। কোনো ডিস্টার্ব ও করবে না, চুপ করে বসে থাকবে। ওই দেখো চুপটি করে বসে রয়েছে। আর ওই দুইজন ওকে রাখি পরাবে, ধান দুর্বা আর দুটো রাখি প্রদীপ জ্বালিয়ে ওরা রেডি করে নিয়েছে সমস্ত কিছু। ও রাখি পরবে, সবাই বলছে তাকা ছবি তুলবো, ওই দেখো পোজ দিচ্ছে, একবার মুখ চোখা করছে আর একবার সমস্ত দাঁত বের করে দিচ্ছে, এইভাবে ও পোজ দিচ্ছে। আসলে দুষ্টু তো ভারী হয়েছে। ওই দেখো ধান দুর্বা দেওয়ার সময় কীভাবে মাথা পেতে আশীর্বাদ নিচ্ছে, কীভাবে আশীর্বাদ নিতে হয় সেটাও জানে, কোনো দুষ্টামি করছে না, লক্ষ্মী ছেলের মতো আশীর্বাদ নিচ্ছে।
ধান দুবা নিচ্ছে, প্রদীপের তাপ নিচ্ছে। তো ও চুপটি করে বসে রয়েছে, প্রচণ্ড এক্সাইটেড। ও রাখি পরবে। রাখি বাঁধার সময়ও চুপটি করে রাখি বেঁধে নিচ্ছে। তো আমার মেয়ে আর আমার জায়ের মেয়ে ওই দুজনই ওকে রাখি পরালো। রাখি উৎসবটা খুব ভালোই হয়েছে। আসলে ওকে মিষ্টি দেওয়া হয়নি, ও মিষ্টি মুখেও তোলে না, সেই জন্য মিষ্টি ওকে দেওয়া হয়নি। বলেছিলাম সাজিয়ে দিতে, তো দেয়নি। ও মিষ্টি কিছুতেই খাবে না। তো এবার দিদির কাছেও রাখি পরে নিচ্ছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি দিনে। এখন বাজে রাত্রি 11টার মতন। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন ছেলে মেয়ে ওরাও ঘুমিয়ে গেছে। তো আজকের সারাদিনের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টসে অবশ্যই জানিও। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো দেখা হবে আগামী দিনে নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।